50 বছর কোরআনের দাওয়াত দিয়ে যদি ঈমান নিয়ে শুধুমাত্র বাড়িতে বসে বসে মরেছে, তো মরণের পরে কবরে ঘুমিয়ে থাকতো কিয়ামত পর্যন্ত, এই শেষ। কিন্তু আল্লাহ এটা চাইনি। আল্লাহ তার জীবন যৌবনকে, তার কর্মজীবন, প্র্যাকটিক্যাল লাইফ এটা পছন্দ করেছে। এই জন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করেছে। আমরা মনে করছি কই মরে গেল, না, মরে যায়নি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 162 নম্বর আয়াতে সম্ভবত আছে। আল্লাহ তাআলা বলেন, আপনি কি ধারণা করেন হে নবী, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, মারা যায়, হত্যা হয়, তাদেরকে আপনি মনে করেন যে ওরা মরে গেল? না, বরং ওরা জীবিত, এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাবার খাওয়াই। কিয়ামত পর্যন্ত যারা নফসের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, দেশের ওপরে, মানুষের ওপরে জুলুম করবে, এই জালেমদেরকে আল্লাহ দৃষ্টান্ত হিসাবে আয়াত কোরআনে নাজিল করে দিয়েছেন। জালেমদেরকে আল্লাহ জানাতে চেয়েছেন, জালেমরা তোমরা যা করো না কেন, তোমরা কিন্তু সফল হতে পারছো না, পারবা না। এই জন্য জালেম দুনিয়ায় যারা আছেন তারা থামেন। আজ অনেকেই তার ব্যক্তির উপরে জুলুম করছে। বিশ্বের যত জায়গায় আজ মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই মানুষগুলোর জীবন ব্যর্থ না, এদের জীবন আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য শাহাদতের মরণ দিয়ে আল্লাহ তাদের ধন্য করছেন। এজন্য বরহান, দলিল যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে না দেখায়, তার মনের ভেতরে শান্তি প্রশান্তি আসা সম্ভব না। কত মানুষ দেখলাম শুধুমাত্র ইসলামের জন্য 20 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত পড়ে আছে ওই চার দেওয়ালের মাঝে, দুনিয়ার কিচ্ছু আর জানে না। এমনিতে একটা ঘরের ভেতরে আমার মাত্র 3 বছর থাকতেই হাঁপিয়ে উঠেছি। যে লোকটা আজ 25 বছর আছে, এমনি থাকা চাই না। মহান আল্লাহ অবশ্যই তাকে কোনো কিছু দেখাচ্ছে। লাউলা আর বুরহান রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন, তাহলে তিনিও কিন্তু যৌবনের তাড়নায় ধুকে পড়েছিলেন। কি দেখিয়েছেন? তাফসিরে 3টা কথা আছে। 1 নম্বরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ওই ঘরের ভেতরে হাজির করে দিলেন। মনে হচ্ছে ইয়াকুব নবী তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা ইউসুফ, তুমি কিন্তু জিনা করতে পারো না। 2 নম্বরে হযরতে জিবরাইল ফেরেশতা একটা কাগজ নিয়ে এসেছে। কাগজের উপরে লেখা ছিল, আমি আল্লাহ বলছি ইউসুফ তুমি কিন্তু জিনা করতে পারো না। এই সমস্ত নিদর্শনগুলো যখন তিনি দেখলেন, তিনি তখন বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই। কার? বলেন এতটুকুই বলেননি তিনি। ইন্নাহু রব্বি, নিশ্চয় আমার রব, আহসানা মাসওয়ায়া, আমাকে উত্তম ভাবে লালন পালন করছে। এখানে রব বলতে 2টা অর্থ আমি পেয়েছি। হযরত ইউসুফ একদিকে হয়তো আমার আল্লাহকে বুঝিয়েছিলেন, 2 নম্বর মিশরের বাদশা আজিজে মিশরকে বুঝিয়েছিলেন। ইউসুফ নবী জুলাইখাকে ডাক দিয়ে বলেছে, জুলাইখা, তোমার যে স্বামী, আমার যে অভিভাবক, গার্ডিয়ান, গাইডলাইন যিনি দেন, আমাকে লালন পালন যিনি বাড়িতে রেখে করেন, তিনিও এক অর্থে আমার রব। যেহেতু তার বাড়িতে আমি আছি, আজ অনেক দিন ধরে লালন পালন করছে, খাবার খাওয়াচ্ছে, থাকতে দিয়েছে, আমি তার বাড়িতে থেকে তার আমানতের খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এটা যদি আমি করি তাহলে জালেম হব, আর জালেমরা কোনোদিন সফল হচ্ছে না, হবে না। ইউসুফ নবী ইন্নাহু লা ইফলিহুজ জালিম বলতে পারতেন যে আমি জালেম, আমি সফল হব না। তিনি জালিমুন বহুবচন দিয়েছেন। ইউফলিহু এটা মোজারে, কেন মোজারে দেওয়ার পরে বহুবচন দিয়েছেন? তিনি তো একা ছিলেন ঘরের ভেতরে। মুফাসসিরিন ইকরাম তাফসিরে কাবীরের ভেতরে আল্লামা ফখরউদ্দীন রাজি লিখেছেন,
হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন আল্লাহর এত বেশি পছন্দ হয়েছিল ওই সময় নিজের যৌবনকে যৌবনের তাড়নায় পড়ে ধ্বংস করে ফেলছে। মোবাইল কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে নিজের যৌবনকে আজ যারা ধ্বংস করে ফেলছে এটা নিজের নফসের উপরে শরীরের উপরে জুলুম।